সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, কোন এক সময়ে দুর্বাসা ঋষি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে ভগবানকে দণ্ডবত প্রণাম স্তুতি করলেন। মা লক্ষ্মী দুর্বাসা ঋষিকে নারায়ণের প্রসাদ দিলেন, অধরামৃত, এবং নারায়ণের প্রসাদী মালা দিলেন। সেই মালা গলায় করে নিয়ে আর নারায়ণের গুণগান করতে করতে দুর্বাসা ঋষি রওনা হয়েছেন মর্ত্যলোকে আসবেন। রাস্তায় স্বর্গ পার হয়ে আসার সময় দেবরাজ ইন্দ্রের সহিত সাক্ষাৎ। দেবরাজ ইন্দ্র যখন দেখছেন দুর্বাসা ঋষি আসতেছে, তাড়াতাড়ি তিনি সেই হাতির পিঠের থেকে নেমে গিয়েছেন। দুই হাত জোর করে প্রণাম করলেন। যখন প্রণাম করলেন তখন দুর্বাসা ঋষি অতি আদরের সহিত নারায়ণের প্রসাদী মালাটা তিনার গলা থেকে খুলে দিয়ে দিলেন ইন্দ্রের গলাতে। কিন্তু দেবরাজ ইন্দ্র ধন মদে মত্ত, ওই সাধারণ ফুলের মালা উনি গলায় দেয় না, বিশেষ বিশেষ ফুলের মালা। এই জন্য কি করলেন, ওই মালাটাকে তিনি হাতির গলায় দিয়ে দিলেন। হাতি তো এই মালার মহিমা জানে না। সে দেখতেছে আমার স্কন্ধের মধ্যে কি একটা অসহ্য যন্ত্রণা, কি সুর দিয়ে ধরে টান মারলো, ছিঁড়ে মাটিতে ফেলে দিল, পা দিয়ে কুচলিয়ে দিল। কিন্তু দৈবক্রমে দুর্বাসা ঋষি হঠাৎ পিছন দিকে ফিরে তাকিয়েছে। আর তাকিয়ে যখন দেখলেন ভগবানের প্রসাদী মালার এইরকম অনাদর, তখন তিনার মনে দুঃখ হয়ে গেল। ও অনেক টাকা পয়সা ধন সম্পত্তি হয়ে গেছে, তো তাই এই মালাটা তার কাছে ভালো লাগলো না। যা বেটা, তুই শ্রীহীন হয়ে যা, তবে তুই বুঝবে। শ্রীহীন মানে লক্ষ্মীহীন, সম্পদহীন হয়ে যা। অভিসম্পদ যখন দিলেন তখন লক্ষ্মী কি করলেন, স্বর্গ ত্যাগ করে চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বলছেন, দুর্বাসার অভিশাপ, তাই আমি আর স্বর্গে থাকতে পারলাম না, স্বর্গ থেকে চলে আসছি প্রভু, এখন বলুন আমি কোথায় যাই, কি করি। নারায়ণ বললেন, তুমি সমুদ্রে গিয়ে প্রবেশ করো, পরবর্তী সময়ে আমি তোমাকে সমুদ্র থেকে তুলব, তারপরে তোমার সঙ্গে আমার বিবাহ হইবে। এই বলে লক্ষ্মীকে সমুদ্র দেবের কাছে পাঠিয়ে দিলেন। লক্ষ্মী সমুদ্রতে প্রবেশ করলেন। এদিকে দেবরাজ ইন্দ্র শ্রীহীন হয়ে গেলেন। আর শ্রীহীন হওয়ার পরে তিনি কাঁদতে কাঁদতে আকুল হয়ে তিনি দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন। দেবগুরু বৃহস্পতি তাদেরকে নিয়ে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা নিয়ে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তখন বললেন, সেই লক্ষ্মীকে যদি পুনরায় তোমরা প্রাপ্ত করতে চাও তাহলে সমুদ্র মন্থন করতে হবে। আর সমুদ্র মন্থন এক বিশাল কাজ, তার জন্য প্রচন্ড শক্তির প্রয়োজন। হে দেবতাগণ, তোমাদের শরীরে এত শক্তি নাই। সমুদ্র মন্থন করার জন্য অসুরগণের সঙ্গে তোমাদের সন্ধি করতে হবে, না হলে করতে পারবা না। কারণ সমুদ্র মন্থনের জন্য বাসুকীকে দড়ি বানাতে হবে মন্থনে, বাসুকী না দড়ি। আর মন্দার পর্বতকে বানাতে হবে এই মন্থনের দণ্ড। তাহলে একটা পর্বতকে তুলে আনা এবং তাকে সমুদ্রের মধ্যে স্থাপন করা, বাসুকী সর্প দিয়ে তাকে মন্থনের মতন ঘোরানো, ডাইল ঘুটি নয়, হাত দিয়ে ধরে ঘুটিয়ে দিলাম, ঠিক না? এমন নয়, বিশাল প্রচন্ড শক্তির প্রয়োজন। অতএব যাও, অসুরদের সঙ্গে সন্ধি করা। অসুরদের সঙ্গে সন্ধি করতে গেলে অসুরের মধ্যে তখন ছিলেন প্রধান সেনাপতি ছিলেন বলি রাজা। তিনি ছিলেন বলি রাজা। বলি রাজা বলছেন, আমরা আর তোমাদের সঙ্গে সন্ধি করতে চাই না। আমরা অনেকবার বলেছি যে 6 মাস তোমরা স্বর্গরাজ্য ভোগ করো, 6 মাস আমরা স্বর্গরাজ্য ভোগ করব, কিন্তু তোমরা তাকে মানলে না। যার কারণে সর্বদাই দেবাসুরের মধ্যে সংগ্রাম লেগেই আছে।
আজ তোমরা এসেছো আমাদের সঙ্গে সন্ধি করার জন্য। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি এই সমুদ্র মন্থন থেকে যা উঠবো সব আমরা সমান ভাগে ভাগ করে নিয়ে যাব। চলো সমুদ্র মন্থন করো। বলি মহারাজ সেই প্রস্তাবে রাজি হলেন। দেবতা অসুরগণ একত্রে মিলিত হয়ে গেলেন সমুদ্রের কাছে। কিছু ঔষধি বৃক্ষ প্রথমে সমুদ্রের মধ্যে ফেললেন, তারপরে মন্দার পর্বতকে ধরে তুলে আনতে গিয়ে তো ভারে অনেকে চাপা পড়ে মারা গেলেন। ভগবান তখন ওই অজিত রূপ ধারণ করলেন, করে গিয়ে এক হাতে পর্বত তুলে নিয়েছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে অজিত ভগবান ষষ্ঠ মন্বন্তরে সেই গন্ধমাধব পর্বত, সেই পর্বতকে ধারণ করেছিলেন। যাই হোক, এবার গরুরের পৃষ্ঠে স্থাপন করে দিলেন। গরুর এনে সমুদ্রের মধ্যে স্থাপন করলেন। বাসুকি সর্পকে আনা হলো, মন্থন কার্য আরম্ভ হলো। কিন্তু নিচে তো কোনো আধার নাই। আধার নাই এই কারণেই বারে বারে মন্থন দণ্ডরূপী সেই পর্বতটা নিচের দিকে চলে যাচ্ছে। দেবতা অসুর সবাই পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে। ভগবান আকাশের দিকে তাকালেন, এমনি বৃষ্টি পড়া শুরু হলো, বাতাস বইতে শুরু হলো, আর আমরা কাঁদতে শুরু করেছি। অসুরগণ সব দেবতার মুখের দিকে, এই সর্পের মুখের দিকে ধরেছেন। দেবতারা সব সর্পের লেজের দিকে ধরেছিলেন বাসুকি। এই জন্য সাপের মুখ থেকে যে গরম শ্বাস বেরিয়েছিল, এতে অসুরদের শরীর সব কালো হয়ে গেল। বিরাট বড় বড় ফুসকা ব্রণ করে গেছিল। তারপরেও আমরা সমুদ্র মন্থনের দ্রব্য প্রাপ্তির লালসায় মন্থন করতে শুরু করলেন। শুরু হয়েছে মন্থন। প্রথমে উঠে গেল কালকূট নামক বিষ। সেই বিষের জ্বালায় যেন সবাই ত্রাহি ত্রাহি, সবাই দৌড়ে পালাচ্ছে, রক্ষমাম রক্ষমাম রক্ষমাম। কে রক্ষা করবে? দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি আমাদেরকে এই কালকূট বিষ থেকে রক্ষা করো। তুমি তো সংহার কর্তা, তুমি একমাত্র কালকূট বিষকে সংহার করতে পারবে, আর কেউ পারবে না। মহাদেব পার্বতীকে বলছেন, ওগো পার্বতী, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণীকুল প্রজাকুল নষ্ট হয়ে যাবে এই বিষের জ্বালায়। এখন এই দেবতা মনুষ্য প্রাণীদেরকে রক্ষা করার জন্য আমাকে এই বিষ পান করতে হবে। তুমি অনুমতি দাও, আমি বিষটা পান করি। পার্বতী বলছেন, বিষ পান করার পরে যদি তোমার কিছু হয়ে যায়, তোমার কে বাঁচাবে? কিন্তু সমুদ্র মন্থনে যে সমস্ত দ্রব্য উঠবে তা তো তারা সবাই ভাগ করে নিয়ে চলে যাবে। আগে তুমি যা ভালো মনে করো তাই করো। মহাদেব ভগবানকে স্মরণ করে সেই কালকূট বিষ পান করতে শুরু করলেন। কালকূট বিষ পান করার সময় আঙ্গুলের ফাঁকে দিয়ে কয়েক ফোঁটা বিষ পৃথিবীতে পড়ে গিয়েছিল। যাহা কিছু বৃক্ষ, কিছু সর্প এবং কিছু বিচ্ছুকাদি প্রাণীগণ তারা বিষযুক্ত হয়েছিল সেইগুলাকে। মহাদেব সেই বিষকে গলার মধ্যে রেখে দিলেন। গলাটা হয়ে গেল নীল বিষের তেজে। নীলকণ্ঠ মহাদেব তিনি বিষের তেজে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। পার্বতী দেবী অনেক কষ্ট করে তিনাকে সুস্থ করেছিলেন। এদিকে সমুদ্র মন্থন কার্য আরম্ভ হলো। সর্বপ্রথম সমুদ্র মন্থন থেকে উঠলেন কামধেনু। আচ্ছা, সেই সময় কি হলো? আচ্ছা, আর একটু বাকি রয়েছে। ভগবান যখন দেখলেন যে বারবার সমুদ্র মন্থন করতে গিয়ে তারা মন্থন দণ্ডকে তুলতে পারছে না, তখন ভগবান কূর্মরূপ ধারণ করেছিলেন। পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে কূর্মরূপ ধারণ করেছিলেন। আর এই মন্থন দণ্ডকে পিঠের মধ্যে তিনি রেখেছিলেন ধারণ করে। সমুদ্র মন্থনে প্রথমে যখন কামধেনু উঠল,
সেই কামধনু ব্রহ্মা বললেন এটা মুনি ঋষিদেরকে দান করে দাও। প্রথম যে বস্তুটা পাওয়া গেল যে সাধুদেরকে দান করে দেওয়া ভালো, তাই সপ্ত ঋষিদেরকে এই গাভী দান করে দিলেন। দ্বিতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। দ্বিতীয়বার সমুদ্র মন্থন যখন আরম্ভ হলো তখন শ্বেত বর্ণ যুক্ত উচ্চশ্রবা নামক অশ্ব আবির্ভাব হলো। তখন বলি রাজা বলছেন এই অশ্ব আমি গ্রহণ করব। ভগবান তখন ইঙ্গিত দিলেন দিয়ে দাও। ভগবানের ইঙ্গিতে ইন্দ্র আর কিছু বলল না, দিয়ে দিলেন। তৃতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। ঐরাবত নামক হাতি উঠল। তখন সেই হাতি নিয়ে গেলেন ইন্দ্র। চতুর্থবারে সমুদ্র মন্থন আরম্ভ হলো। সেই মন্থনে উঠলেন কৌস্তুভ মুনি। ভগবান অজিত বললেন এটা আমি গ্রহণ করব। তাই ভগবান শ্রীহরি এই মণি ধারণ করে দিলেন। পঞ্চমে সমুদ্র মন্থন হলো। উঠল কল্প বৃক্ষ। একবার স্বর্গে নিয়ে চলে গেলেন দেবরাজ ইন্দ্র। ষষ্ঠীতে সমুদ্র মন্থন আরম্ভ হলো। উঠল কতগুলি অপ্সরা, তাও ইন্দ্র স্বর্গে নিয়ে চলে গেলেন। অষ্টমে সমুদ্র মন্থন শুরু হলো। উঠলেন মা লক্ষ্মী দেবী। সবাই তিনাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ব্রহ্মা বললেন এই লক্ষ্মী দেবী যাকে নিজে স্বয়ংবর রূপে পালন করাবে তার সঙ্গে তিনার বিয়ে হবে। তাই লক্ষ্মী দেবী পদ্ম ফুলের মালা হাতে নিয়ে তিনি বেরোলেন এবং নারায়ণের গলাতে মালা দিয়ে বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছিল। এবার অসুরগণ সব নারাজ হয়ে গেছেন, কারণ 7 বার সমুদ্র মন্থন হলো, 7 প্রকার দ্রব্য উঠলো, আর আমরা মাত্র একবার কতগুলা ঘোড়া পেয়েছি, আর কিছুই পাই নাই। অতএব আমরা আর সমুদ্র মন্থন করব না। ভগবান অজিত বললেন আমি কথা দিলাম এখন যেই বস্তু উঠবে সেই বস্তু তোমাদেরকে দেওয়া হবে, এটা দেবতারা নিতে পারবে না, নিতে দিব না, আমি তোমাদেরকে দিব সেইটা ভাব। যাও আসো আসো সমুদ্র মন্থন করো। এবার যখন সমুদ্র মন্থন করলেন তখন উঠলো বারুণী মদ। মদ যখন উঠেছে ওষুধের ভাগে পড়েছে, মদ খেয়ে আরো মত্ততা হয়ে এবার চলছে। তাই বলে কি এখন মদকে আপনি পবিত্র বলবেন? সমুদ্র মন্থন থেকে উঠেছে বলে না। একমাত্র সৌত্রামিনী যজ্ঞেতে মদের ব্যবহার আছে, আর কোথায়ও মদের ব্যবহার নাই। কোন দেবতাদের মদ্যপানের কিছুই নেই। তো অসুররা গ্রহণ করল। সৌত্রামিনী যজ্ঞতে যে মদের ব্যবহার আছে সেখানে যজমানও মদ খেতে পারবে না, পুরোহিতও খেতে পারবে না, খালি ওটার বিধান, ওখানে 1 গ্লাস মদ রেখে দিতে হবে, বিধান এটা। এই জন্য যাই হোক, এবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। নবমে সমুদ্র মন্থন আরম্ভ হলো। তখন ধন্বন্তরী প্রাদুর্ভাব হলেন। দশমে অমৃতের কলস। সেই অমৃতের কলস ধন্বন্তরী ধরলেন, ধরে নিয়েছেন দৌড়। ধন্বন্তরী নিয়ে যখন দৌড়তে শুরু করেছেন তখন ধন্বন্তরীর পিছনে পিছনে সবাই যাচ্ছে। ধন্বন্তরীর থেকে আরো বেশি শক্তিশালী ছিল হয়গ্রীব নামক অসুর। সে ধন্বন্তরীর কাঁধের থেকে অমৃতের কলস নিয়ে দিয়েছে দৌড়। কিন্তু কি করা যায়, অমৃত কেউ পান করতে পারছে না, কিন্তু কলস একজনের হাত থেকে আরেকজনের হাতে, একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে। যার শক্তি যত বেশি সে ততই নিয়ে দৌড়ছে। ভগবান দেখলেন বিপদ হয়ে গেল, এই অমৃত যদি অসুরেরা পান করে তাহলে তো পৃথিবীতে অসুর ছাড়া আর কেউ থাকবে না। তাই ভগবান মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে অঙ্গি ভঙ্গি কটাক্ষের দ্বারা এমন ভাবে কথাবার্তা শুরু করলেন
যে তারা মোহিনীর প্রেমের ফাঁদেতে পড়ে গিয়ে অমৃত পান করতেই ভুলে গেল। মোহিনীকে অমৃতের কলস দিয়ে দিল, অমৃতে ভাগ করার বিচার করার ভার দিয়ে দিলেন। মোহিনী দেবী তখন বললেন, তাহলে অসুরগণ এক লাইনে বসো, দেবতারা আরেক লাইনে বসো। অমৃত অতি পবিত্র বস্তু, তাই পবিত্র ভাবেই সেবা গ্রহণ করতে হয়। যাও সবাই স্নান করো, শুদ্ধ বস্ত্র পরিধান না করে আসে বসো। বসলেন। মোহিনী যাহা বলেন অসুরগণ তাহাই শুনের, কারণ ভগবানের বিষ্ণু মায়ার দ্বারা তারা মোহিত হয়ে গিয়েছিলেন। তাই ভগবান প্রথমে দেবতাদেরকে আরম্ভ করলেন অমৃত পান করাতে, তারপরে অসুরদেরকে। সেই নিয়মেকেই নিমিত্ত করে যেখানে উৎসব অনুষ্ঠান হয় সেখানে আগে বৈষ্ণবদেরকে পঙ্গত দেওয়া হয়, তারপরে অবৈষ্ণবদেরকে পঙ্গত দেওয়া হয়। সেই নিয়ম করে। বৃন্দাবনে তো সবাই বৈষ্ণব, কিন্তু যারা ত্যাগী বৈষ্ণব তাদেরকে আলাদা আসনে বসাইয়া পঙ্গত করা হয়, যারা গৃহস্থ বৈষ্ণব তাদেরকে আলাদা আসনে বসিয়ে পঙ্গত করা হয়। এইভাবে ওইগুলাকে দেখে দেখে ওইটাকে ফলো করেই এইভাবে শাখা প্রশাখা বৃদ্ধি হয়ে যাচ্ছে। কিন্তু প্রসাদ সবাই পাবে, একটু ধৈর্য ধারণ করে বসলে পাওয়া যাবে। কিন্তু সিংহিকার পুত্র সরভানু ছিল এক ব্যক্তির নাম। তিনি অসুর, 56 প্রকার মায়াবিদ্যাও তিনি জানেন। তিনি দেখলেন যে মোহিনী দেবী যেভাবে অমৃত পান করাইয়া যাচ্ছে, ওই 33 কোটি দেবতাদেরকে অমৃত পান করাতে কলসই খালি হয়ে যাবে। তখন আর আমার কপালে আর জুটবে, আমাদের ভাগ্যে আর জুটবে না। তো আমি তো মায়াবিদ্যা জানি, তাই মায়াবিদ্যার যারা আমি দেবতার রূপ ধারণ করে দেবতার লাইনে গিয়ে বসে যাই। বসে গেলে বলেছে, আমিও একবার তাই করেছিলাম। বলেছেন, নতুন নতুন মাত্র বৃন্দাবনে এসেছি, 1998 সালের কথা। বুঝেছে? তো এই সবাই মাথা মুন্ডন করে, আমিও মাথা মুন্ডন করে দিয়েছি। দীক্ষা তো 96 হয়ে গেছিল, বৃন্দাবনে এসেছি 98 প্রথম। আমি এত নিয়ম টিয়ম তো জানিও না, আর গুরু ভাইরা কেউ বলে নাই। আমি থেকে বাবাজিদের লাইনে বসে গেছি, বাবাজিরা যে লাইনে বসে সেই লাইনে বসে গেছি। বুঝেছেন? অন্যান্য ভক্তরা অন্যান্য লাইনে বসেছেন, ঠিক আছে, বসে গেছি। বসে পাতাও দেওয়া হয়ে গেছে, প্রসাদও দেওয়া হয়েছে। তারপরে একজন এসে জিজ্ঞেস করেন, আপনি কোথায় বাবাজি হয়েছেন, আপনার আশ্রম কোথায়? এইবার তো ঠেকে গেলাম। আমি তো আর ভিতরের রহস্য জানি না, আমি তো হুড় করে সবকিছু বলে দিয়েছি। এই তাহলে তো আপনাকে এখানে বসা উচিত না, আপনি ওখানে গিয়ে বসুন, ওখানে গিয়ে বসুন। ঠিক আছে, আচ্ছা, আমি মেনে নিয়েছিলাম বলে প্রসাদটা পেয়েছি, ভালো ভাবো। কিন্তু সে তো 2 নম্বরে কাজ করেছে। বুঝেছেন? আমারও একটু 2 নম্বরে হয়ে গেছিল এখানে। হ্যাঁ, না জেনে আমি মনে করেছি তো সবই সমান। কিন্তু এখানে যে গৃহস্থ বৈষ্ণব, ত্যাগী বৈষ্ণব আলাদা আছে। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এদের সেবার পরিপাটি আলাদা, আসনের পরিপাটিও আলাদা। ভাগবতে লিখা আছে, যারা সন্ন্যাসী তাদের আশ্রম আগে হবে, আসন, তারপরে ব্রহ্মচারীদের আশ্রম, তারপরে বানপ্রস্থদের আশ্রম, শেষে গিয়ে গৃহস্থদের আশ্রম। এবং গৃহস্থদের মধ্যে যারা নিত্য নিয়ম করে শ্রবণ করবে তাদের আসন একদিকে থাকবে, তারা সবসময় পাঠকের বাম দিকে বসবে। আর যারা ওই আসবো বসবো যাবো, তারা ডাইন দিকে বসবে, যখন খুশি বসলো, যখন খুশি চলে গেল। এই দেখেন না, সুন্দর সুবিধা মতো ওখান থেকে হাঁটা দিলেন। এই জন্য পাঠকের ডাইন দিকে বসার কথা বলছেন। ভাগবত জ্ঞান আছে, তখন তো অতটা জানতাম না, বুঝতাম না। এখন দেখুন যে না, ঠিকই আছে। তখন কিন্তু আমার খুব রাগ হয়েছিল, আমাকে যখন তুলে দিয়েছিল আসন থেকে, এই উঠে উঠে যেখানে তুমি বসছেন বাবাজিদের আসনে, খুব রাগ হয়েছিল। কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে সে হচ্ছে আমারই তো দোষ, এইরকম হয়ে যায় কখনো কখনো। তা তিনি তো আসনে বসেছেন, আসনে বসার পরে সূর্যদেব ইঙ্গিত দিচ্ছেন
চোখ দিয়ে ওকে কিন্তু প্রসাদ দিও না, ও দেবতা নয়, পশু। সামনাসামনি তো বলা যায় না। আচ্ছা, কোন চোরকে আপনি সামনাসামনি বলতে পারেন চোর? বাবা, খবর আছে, প্রমাণ দেখাতে হবে তো। পুলিশই পর্যন্ত ভয় পায় চোরকে চোর বলতে। ধরে নিয়ে যাবে, তারপরে ইনকোয়ারিতে বেরোবে, 2 মাস 3 মাস 4 মাস লাগবে, খোঁজ খবর দিবে, তারপরে তাকে চোর বলে। ভাই তুই চুরি করিস, বিশাল ব্যাপার। তো সামনাসামনি তো বলতে পারছে না, চোখের দ্বারা ইঙ্গিত দেখাচ্ছেন মোহিনী দেবীকে, ওকে দিও না, ও কিন্তু দেবতা নয়, অসুর। এখন মোহিনী দেবীও বিপদে পড়েছেন, ইনি তো ভগবান। আর নিয়ম আছে, পঙ্গজ যখন বসে যাবে, পরিবেশন যখন শুরু হয়ে যাবে, তখন সবাইকে সমান তালে পরিবেশন করতে হবে। এক লাইনে 10 জন বসেছে, আমি ওই 5 জনকে দিব, আমার মাসি পিসি জেঠি কাকি ওদেরকে দিব না, এরকম করা যাবে না। আপনাকে সবাইকে সমানভাবে পরিবেশন করতে হবে। যদি 1 হাতা করে খিচুড়ি দেন, সবাইকে 1 হাতা করে দিয়ে যাবেন। 2 হাতা করে দিলে সবাইকে 2 হাতা দিয়ে যাবেন। এই না, উনি আমার মাসি 2 হাতা দিয়ে দিব, ছানা রসাটা 2 পিস দিয়ে দিব, রসগোল্লা 2টা দিয়ে দিব, পাপড় ভাজা 2টা দিয়ে দিব। খাতির হবে না, অপরাধ হবে। উৎসব পঙ্গতে পরিবেশন করাতেও অপরাধ হয়, নরকে যেতে হয় যদি ওই ভেদ জ্ঞান করেন আপনি। এই জন্য ভেদ জ্ঞানটা আগে, তোমরা ওই লাইনে বসো, তোমরা ওই লাইনে বসো। পরিবেশন শুরু হয়ে গেলে আর ভেদ জ্ঞান করা যাবে না, এটা হলো নিয়ম। তাই ইঙ্গিত দিচ্ছেন ভগবান, তো জেনে শুনেও দিয়ে দিলেন অমৃত। লাইনে বসে গেছে, এখন তো দিতেই হবে, দিয়ে দিয়েছেন অমৃত। অমৃত পাওয়া মাত্র সে কি আর অপেক্ষা করবে, মুখে দিয়ে দিয়েছে। চন্দ্র উঠে দাঁড়িয়ে গেছে। আরে আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝানো হচ্ছে, তা আপনি বুঝতে পারছেন না, ওকে কেন আমি অমৃত দিই? এটা মানুষ, আমাদের দেবতা নয়, এত অসুর। ভগবান তখন কি করবেন, অমৃতের কলসটা চন্দ্রের হাতে দিয়ে বলছে, তুই পালা অমৃত নিয়ে। চন্দ্রের কাছে দিয়ে দিয়েছে, আর সুদর্শন চক্র ধারণ করেই গলাটা কেটে দিয়েছে। অমৃত পান করার কারণে দেখো দেহটা অমর হয়ে গেল। গলা কাটা সত্ত্বেও অমরত্ব লাভ হয়ে গেল, অসুর হওয়া সত্ত্বেও দেবতার পদ পেয়ে গেল। তিনি 9টি গ্রহের মধ্যে একটি গ্রহ রূপে পূজা পাচ্ছেন, নাম হলো তার রাহু। রাহুর দশা যার উপরে পড়েছে সে বুঝে, রাহু। এখন চন্দ্র সূর্যের কারণে তো তার দেহেরই পরিণতি হয়েছে। এই জন্য তুই দেখে, ওরে চন্দ্র, তোর কারণে আমার এই অবস্থা, ওরে সূর্য। তাই তিনি যখন সুযোগ পান তখন নিজে গ্রাস করেন। সামনে আসতেছে আমাদের গ্রহণ। ভাদ্র মাসের পূর্ণিমাতে মনে গ্রহণ করেছে। এবার একটা গ্রহণ আসতেছে, আসতেছে, কিন্তু গলা তো কাটা। এদিকে খেলেন, ওইদিকে বেরিয়ে চলে আসে চন্দ্র। সূর্যকে খেলে সূর্য বেরিয়ে আসে। যতক্ষণ তার মুখের মধ্যে থাকে ততক্ষণ গ্রহণ স্পর্শ বলা হয়। তাই চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে আমাদের সূতক লেগে যায়, অসুষ। বিগ্রহ সেবা করা যায় না, 4 বর্ণের 4 আশ্রমের। এবং সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে আমাদের অসুষ লেগে যায়, অতএব বিগ্রহ সেবা করা যায়। অসুষ অবস্থায় বিগ্রহ সেবা পূজা করা নিষেধ। এই জন্য সূতক লাগার আগেই ভগবানকে স্নান সিঙ্গার করিয়া ভগবানের বিশ্রাম দিয়ে দিতে হয়। আর গ্রহণ সমাপ্ত হওয়ার পরে, স্নান করার পরে আপনি মন্দিরে ঢুকবেন, আবার মন্দিরে ঠাকুর স্নান সিঙ্গার করাবেন, সেবা পূজা করাবেন। যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ হরিনাম জপ করবেন, কীর্তন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, তাহলে লাভ আছে। গ্রহণের সময় কেউ নিদ্রা যাবেন না। আমাদের মধ্যে একটা কথা আছে, গর্ভবতী মহিলা নিদ্রা যাতে নেই, কিন্তু না, শাস্ত্র বলছে পুরুষ নারী সবারই, পুরুষরাও নিদ্রা যাবে না।
অবিবাহিত হোক আর বিবাহিত হোক, সবাইকে বলছে কেউ নিদ্রা যাইও না। গ্রহণ চলাকালীন অবস্থায় সবাই হরিনাম করবেন, জপ করবেন, কীর্তন করবেন। গ্রহণের সময় যদি কেউ নিদ্রা যায়, নিদ্রায়া যায়তে রোগ, একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগ এসে ধরবে, ওটা ভালো না হতে আরেকটা ধরবে। এই জন্য বলছে নিদ্রা যাবেন না। গ্রহণ চলাকালীন অবস্থায় বাথরুমে যেতে নাই, প্রস্রাব পর্যন্ত করা নিষিদ্ধ। এই জন্য জল টল পান করতে গেলে সাবধান, যাতে আমি এই সময়টাকে আমি কন্ট্রোল করতে পারি। মূত্রে তো দরিদ্রতা, যিনি প্রস্রাব করবেন তিনি দিন দিন দরিদ্রতা প্রাপ্ত হইবেন। 100 টাকা রুজি করে আনতে আনতে থেকে ঘরে 200 টাকা বেরিয়ে চলে গেছে। কি হয়েছে? না ছেলের জ্বর হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, মানে একটা না একটা বাহানা। পয়সা যাওয়ার তো কত রকমের বাহানা এসে যায় আমাদের। এই যদি পায়খানা করতে যান, মলত্যাগ পূজ্যে সুকৃমি জুনি, গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ পায়খানায় যায় তাহলে তাকে কৃমিজুনি থেকে জন্মগ্রহণ করতে হয়। মিথুনে চ গ্রাম্য শকুর, স্বামী স্ত্রী যদি সহবাস করে সেই সময় গ্রহণ চলাকালীন অবস্থায়, তাহলে পরজন্ম হচ্ছে শকুর হয়ে জন্মগ্রহণ করবে। নিজের স্ত্রীতে গমন করা সত্ত্বেও তাকে শকুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। অভঙ্গে চ ভবেত পুষ্টি, যদি শরীরের মধ্যে তেল মাখে, শস্যার তেল গ্রহণ চলাকালীন অবস্থায়, তাহলে তিনি কুষ্ঠরোগগ্রস্ত হইবে। ভোজনে চ অদুর্গতি, গ্রহণ চলাকালীন সময় যদি খাওয়া দাওয়া করে তার সর্তরে অদুর্গতি, সে ঊর্ধ্বগতি হইতে পারবে না, অদুর্গতি। বচনে চ ভবেৎ সর্ব, যদি হরি কথা না বলিয়া কাউকে গালাগালি করেন, কারো নিন্দা করেন, কারো পরিহাস করেন, কারো ঠাট্টা করেন, হিংসা করেন, ঝগড়াঝাটি করেন, তাহলে আপনি পরজন্মে সর্প ফুসফুস করবেন, সর্প হইয়া। গ্রহণের সময় যে ফুসফুস করছে সর্প। আর বধে চ নরকম ব্রজে, গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ কোনো প্রাণীকে বধ করে তাহলে তিনি, এই দেখে কত লাভ। অতএব গ্রহণ চলার সময় সাবধান। এবার টুটকা, কবিরাজরাও কিন্তু গ্রহণের সময় টুটকা করে, জানেন? গ্রহণের সময় আপনি হাতের মধ্যে একটা ইয়ে নেবেন, সুপারি, একটা মন্ত্র আছে, এই মন্ত্র আপনি সংখ্যা দেওয়া আছে, এতবার জপ করবেন, করে রাখবেন। আরেকটা নেবেন, নিয়ে জপ করে রাখবেন। এইভাবে আপনার 2টা, 4টা, 5টা, 7টা, যে কয়টা হবে গ্রহণ চলাকালীনের মধ্যে হলো, গ্রহণ সমাপ্ত হলো, এই কয়টা সুপারি খেয়ে নিতে হবে। তাহলে ছোট ছোট সুপারি নিতে হবে, পূজার সুপারি পাওয়া যায় যে, সেই সুপারি আপনি খেয়ে নিবেন। এইবার খাইলেন তো, পরের দিন সকালে তো এইগুলো বেরিয়ে গেল, মলের মাধ্যমে বেরিয়ে গেল, কিন্তু সুপারি গোটা গোটাই বেরোবে। যেভাবে গোটা আপনি ট্যাবলেটের মতো খেয়েছেন ওরকমই গোটা বেরোবে। এবার সেখান থেকে এটাকে বের করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলেন, টুটকা নিয়ে চলে আসলেন। তো আনার পরে কি করবেন? এই যে বৃষ্টি হচ্ছে, মনে করে 4টা সুপারি, 4টা সুপারি 4 জায়গায় দিয়ে একটা আসন দিয়ে আপনি বসে যান, আপনার উপরে বৃষ্টি পড়বে না। যত বৃষ্টি হোক না কেন, চতুর্দিকে বৃষ্টি পড়বে, কিন্তু আপনার উপরে বৃষ্টি পড়বে না। যারা কিছু চমৎকারী দেখায় না, এরা কিন্তু এইগুলো টুটকা করে। গ্রহণ চলাকালীন সময়ে আপনি জলের মধ্যে ডুব দিবেন, ডুব দিয়ে মুখ দিয়ে মাটি তুলবেন, ডুব দিয়ে। এখন মাটি তুলতে গিয়ে এখন সাপের মধ্যে কামড় পড়ে না, মাছের মধ্যে কামড় পড়ে, জলে সাপ থাকতেই পারে। অনেক সময় তো কাদার মধ্যে সাপ ঘুমিয়ে থাকে, তারা তো ঘুমাতে পারে, কাঁকড়াও থাকতে পারে, কিন্তু কিছু থাকতে পারে, সে এখন বলা যায় না, বাঁচবেন না মরবেন সেটা পরের কথা। কিন্তু মুখ দিয়ে, হাত দিয়ে তুলে মুখে ঢুকালে হবে না, ডাইরেক্ট একেবারে ডুব দিয়েই মুখ দিয়ে কামড় মেরে মাটি তুলতে হবে। যতগুলো মাটি আপনার মুখের ভিতরে আসবে বাস উঠতে দেবে।
ওই মাটি দিয়ে আপনি তিলক করবেন, যেখানে যাবে সেখানে আপনার যশ সে সুখ আপনার বশীভূত হয়ে যাবে। তিলক দেখেই আপনার কপালের দিকে তাকালে সে আপনার বশীভূত হয়ে যাচ্ছে। গ্রহণের অনেক অনেক মহিমার কথা, অনেক অনেক নিয়মের কথা বলছে। যাই হোক, এখানে আমরা সেই গ্রহণের কথা আনতে পারলাম। এবার দেবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল। দেখো 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 দেখো, ভগবান বিষ্ণু কি চতুর, আমাদেরকে বঞ্চনা করার জন্য মোহিনী রূপ ধারণ করে এসে আর দেবতাদেরকে অমৃত পান করাইছে। ধর ধর মার 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 শুরু হয়ে গেল দেবাসুর সংগ্রাম। সেই সংগ্রামে তো দেবতাদের জয় হয়ে গেল, অসুরদের পরাজয় হলো। কারণ এরা অমৃত পান করে নিয়েছে, এদের তার মৃত্যু নাই, যতই মারেন না কেন মরবে না। কিন্তু অসুররা তো অমৃত পান করে নাই, সেই কারণে অসুরগণ মরতে শুরু হল। এমনকি বলি রাজা পর্যন্ত মারা গিয়েছিলেন। বলি রাজার প্রধান প্রধান সেনাপতিগণ, মন্ত্রীগণ, বীর সৈন্যগণ সবাই মারা গিয়েছে। দেবতারা তো খুব আনন্দিত, জয়লাভ করেছেন। তারপরে শুক্রাচার্য গেলেন। শুক্রাচার্য গিয়ে মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা সবাইকে জীবিত করে নিয়ে চলে আসলেন। আনার পরে তো এবার বলছে আমরা সবাই যুদ্ধে যাব। বলছে না না, এখন যুদ্ধে তোমরা যেও না, এখন তোমাদের প্রতিকূল পরিবেশ, এখন যুদ্ধে গেলে জয়লাভ করতে পারবা না। যখন অনুকূল পরিবেশ তোমাদের আসবে তখন তোমরা যুদ্ধে যাবে, যুদ্ধ করবে, যুদ্ধে জয়লাভ করতে পারবে। অতএব ততক্ষণের অপেক্ষা করো, অনুকূলের অপেক্ষা করো। কি করব আমরা ততক্ষণ? ব্রহ্মচর্য পালন করে হরিভজন করো। যদি কেউ ব্রহ্মচর্য পালন করতে পারে, ভগবান তাকে মাথায় তুলে রাখেন। দেখেন না ময়ূরের চূড়া ভগবানের মস্তকের উপরে, তাহলে ব্রহ্মচর্যের কি শক্তি। যাই হোক, ব্রহ্মচর্য পালন করে আরম্ভ করলেন ব্রত। এদিকে দেবর্ষি নারদ ভগবানের গুণগান করতে 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 কৈলাস পর্বত থেকে উপস্থিত। দেবাদিদেব মহাদেবকে বলছেন, আপনি তো ভগবানের সকল অবতার দেখেছেন, কিন্তু মোহিনী অবতার আপনি দেখেন নাই। আপনি তখন বিষের জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, সমুদ্র মন্থনের কোন দ্রব্যের ভাগও পেলেন না, আর মোহিনী অবতারও দেখতে পেলেন না। মোহিনী অবতারের মহিমার কথা শ্রবণ করে মহাদেব রওনা হলেন বৈকুণ্ঠে। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছেন, প্রভু আপনি আমাকে মোহিনী রূপ দর্শন করান। ভগবান বলছেন, তুমি এই মোহিনী রূপ দর্শন করে স্থির থাকতে পারবে না। সঙ্গে নন্দীকে নিয়ে আসছো, পার্বতীকে নিয়ে আসছো, এদের সামনে তোমার লজ্জা পাওয়াটা উচিত নয়। অতএব তুমি যাও, কোনো এক সময় আমি তোমাকে দেখাবো। কিন্তু মহাদেবরাজ মানলেন না। তিনি বলছেন, আমি কামদেবকে ভস্ম করে দিয়েছি, আর আপনি আমার উপর বিশ্বাস করতে পারছেন না। অনেক কিছু বললেন, কিন্তু ভগবান বিষ্ণু এক কথাই বললেন, আমি তোমাকে এখন মোহিনী রূপ দেখাবো না, আমি সময় মতো তোমাকে দেখাবো, তুমি যাও। মহাদেব তো কি করলেন, মনে একটু দুঃখ পেলেন, মনে একটু ক্ষুব্ধ হলো। নানা রকম চিন্তা করতে করতে তিনি আসতেছেন কৈলাসে। ভগবান দেখলেন মহাদেব দুঃখিত হয়েছে, তাই মহাদেবকে সুখী করার জন্য মায়ার দ্বারা তিনি তৈরি করে নিলেন একটি সুন্দর বন। আর সেই বনের মধ্যে ভগবান মোহিনী রূপ ধারণ করলেন, আর ধারণ করে তিনি আরম্ভ করলেন বল খেলা। মহাদেবের নজর যখন যখন পড়ল, তখন তিনি পাগলের মতো ছুটে চলে গেছিলেন মোহিনী দেবীকে ধরার জন্য। মোহিনী দেবীকে ধরছেন যাচ্ছেন, ধরতে পারছেন না, এইভাবে ছুটছেন। একবার তো তিনি ধরেই ফেলেছিলেন, আর যখন ধরলেন তখন এই মহাদেবের এতস্খলিত হয়ে ভূপতিত হইতে শুরু হলো। মোহিনী দেবী মহাদেবের হাত থেকে ছুটে দৌড়তে শুরু করলেন, মহাদেব দৌড়তে শুরু করলেন। যেদিকে যেদিকে মহাদেব গিয়েছিলেন সেই দিকে মহাদেবের এতস্খলিত হয়ে পড়েছিল, আর যার থেকে স্বর্ণ এবং রূপার খনি উৎপত্তি হয়েছিল। এইভাবে এই ষষ্ঠ মন্বন্তরের
অবতারের কথা বর্ণন করলেন। অতঃপর সপ্তম অবতারের কথা বলছেন। সপ্তম অবতারে ভবিষ্যৎ মনু জন্ম নিলেন। তিনার আসল নাম ছিল শ্রাদ্ধদেব। তিনার পিতার নাম ছিল বিভূষণ নামক মনু। বর্তমানে আমরা সেই মনুর শাসনকালে আছি। তিনার 10টি পুত্র সন্তান ছিল। এই সপ্তম মন্বন্তরে কৈশিক্য, অত্রি, বিশ্বামিত্র, বৈশিষ্ট্য, গৌতম, যমদগ্নি, ভরদ্বাজ আদি সপ্ত ঋষিগণ বাস করতেছিল। এই সপ্তম মন্বন্তরে কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভে ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন। বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, তাহলে ভগবান বামন দেবের লীলা কথা আমার নিকটে বিস্তারিত ভাবে বর্ণন করুন, আমি শ্রবণ করতে চাই। আদরণীয় সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, বলি রাজা ব্রহ্মচর্য ব্রত পালন করে তিনি ব্রত করলেন। ব্রত যখন পূর্ণ হয়ে গেল, সেই দিন বললেন যে তুমি একটা যজ্ঞ করো, আর যজ্ঞ উপলক্ষে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করো। যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে সবার চরণ ধৌত করবা, সবার কপালে চন্দন, গলায় ফুলের মালা দিবা, তাদের পুজো করবা, তাদেরকে ভোজন করানোর পরে অর্থ বস্ত্র আদি দান করবা। ঠিক আছে বলে রাজা রাজি হলেন। গুরুদেবের আদেশ মতো সেইভাবে করলেন। সকলেই বর দিলেন, বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব। যজ্ঞ যখন পূর্ণ আহুতি দিলেন, তখন যজ্ঞ থেকে রথ, দিব্য ঘোড়া, দিব্য কবচ, দিব্য অস্ত্র, দিব্য বাণ, দিব্য তুল, দিব্য ধনুষ সব প্রকট হইতে শুরু হলো যজ্ঞ কুণ্ড থেকে। সেই সমস্ত দিব্য দিব্য বস্তু নিয়ে তিনি গেলেন, গিয়ে আরম্ভ করলেন যুদ্ধ। যুদ্ধ করে দেবতাদেরকে পরাজিত করে বলিরাজা স্বর্গের সিংহাসন দখল করে বসে গেলেন। এবার ইন্দ্রাসন পেয়ে গেলেন বলিরাজ। সমস্ত অসুরদেরকে নিয়ে তিনি স্বর্গরাজ্যে বসে গেছেন। স্বর্গরাজ্যে বসার পর গুরুদেবকে বললেন, গুরুদেব, এমন কোন কর্ম আছে যেই কর্ম করলে পরে আর কোনদিন দেবতারা এই স্বর্গরাজ্য নিতে পারবে না? আছে, আছে। তোমাকে বিশ্বজিৎ যজ্ঞ করতে হবে 100টা। 100টা বিশ্বজিৎ যজ্ঞ করতে হবে। কি লাগবে গুরুদেব? বলে অন্যান্য কিছু যেমন লাগবে না কেন, ঘি কিন্তু প্রচুর পরিমাণে লাগবে। একটা বিশ্বজিৎ যজ্ঞ করতে গেলে 100 মণ ঘি লাগবে। আর এইভাবে 100টা বিশ্বজিৎ যজ্ঞ যদি করতে পারো, কোনদিন এই স্বর্গরাজ্য কেউ নিতে পারবে না তোমার হাত থেকে। তবে যজ্ঞ পূর্ণ না হওয়া পর্যন্ত যে যাহা চাইবে তোমাকে তাহাই দান করিতে হইবে। এক কথায় তিনি রাজি হয়ে গেলেন। শুরু হলো যজ্ঞ। নর্মদা নদীর তটে বিদুকুচ্চ নামক স্থানেতে যজ্ঞ আরম্ভ হয়েছে। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। অদিতি দেবী দেখলেন যে আমার সতীনের ছেলেরা স্বর্গরাজ্য ভোগ করতেছে, আর আমার ছেলেরা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে ভ্রমণ করতেছে। আমি মা হয়ে যদি আমার ছেলের দুঃখ দুর্দশাকে নিবারণ করতে না পারি, তাহলে কেমন করে? আমি তাদেরকে জন্ম দিলাম, কিন্তু তাদের সুখে একটু ব্যবস্থা করতে পারি। কশ্যপ ঋষিকে বলছেন, ওগো, তুমি আমাকে এমন একটি পুত্র সন্তান দান করো, যে পুত্র ওই বলিরাজার কাছ থেকে স্বর্গরাজ্যকে এনে আমার পুত্র মন্ত্রধূমকে দান করে। এরকম একটি পুত্র সন্তান চাই।
কশ্যপ ঋষি বললেন, এইরকম পুত্র সন্তান পেতে গেলে তোমাকে পয়ুব্রত করতে হবে। পয়ুব্রত মানে দুধ খেয়ে ব্রত করতে হবে। কতদিন ব্রত করতে হবে? 12 দিন। 12 দিন কেবল তোমাকে দুগ্ধ পান করে থাকতে হবে। এই ব্রতের নিয়ম হলো, যেই দিন আপনি ব্রত আরম্ভ করবেন সেই দিন বন্য বরাহের দন্তের মাটি গায়ের মধ্যে মেখে সুতবহী নদীতে গিয়ে স্নান করতে হবে। এক একটা মন্ত্র উচ্চারণ করে এক একটা ডুব দিতে হবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবস থেকে এই ব্রত আরম্ভ করার বিশেষ বিধান আছে। এই ব্রতের দ্বারা কি হয়? উত্তম পুত্র সন্তান লাভ হয়। তাই যদি কেউ উত্তম পুত্র সন্তান লাভ করতে চান তাহলে তিনি অবশ্যই এই ব্রত করবেন। এই ব্রতের নাম হলো পয়ুব্রত। যে 8টি মন্ত্র বলে স্নান করতে হয়, সেই 8টি মন্ত্র ভাগবতের 8ম স্কন্ধের 16 অধ্যায়ের 29 নম্বর শ্লোক থেকে দেওয়া আছে সব কয়টি মন্ত্র। তারপরে বেশ কিছু নিয়ম আছে, পূজা পদ্ধতির কথা লেখা আছে, কিভাবে ভগবান বিষ্ণুকে পূজা করতে হবে। প্রতিদিন 108টা তুলসী পাতা অর্পণ করতে হবে, প্রতিদিন 16 উপচারে পূজা করতে হবে, প্রতিদিন গরুর দুধ শাল্য ধানের পরমান্ন রান্না করে ভোগ দিতে হবে এবং সেই ভোগ প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করার পরে তোমাকে গ্রহণ করতে হবে। শুধু খালি দুগ্ধ গ্রহণ করবা, তুমি অন্য কিছু গ্রহণ করতে পারবা না। এবং ব্রহ্মচর্য পালন করে এই 12 দিন তোমাকে ব্রত পালন করতে হবে। ভূমিতে শয়ন করতে হবে, শুদ্ধের আনা কোনো দ্রব্য তুমি গ্রহণ করতে পারবে না। রজস্বলা মহিলাদের আনা কোনো দ্রব্য, স্পর্শ দ্রব্য কোনো গ্রহণ করতে পারবে না। কেউ ব্যবহার পরিধানী মালা তুমি গ্রহণ করতে পারবে না। কোনো ভদ্রকালী আদি কোনো দেবদেবীর প্রসাদ খেতে পারবে না। এমনকি কোনো দেবদেবীর নির্মাল্য পর্যন্ত তুমি মস্তকে ধারণ করতে পারবে না। দেবদেবীদের নির্মাল্য ধারণ করা পর্যন্ত নিষিদ্ধ। এইভাবে অনেকগুলি নিয়মের কথা বললেন। যদি এই নিয়ম পালন করে তুমি ব্রত করতে পারো 12 দিন, 13 দিনের দিন ভগবানের দর্শন তুমি লাভ করতে পারবে। ভগবান এসে তোমাকে বর দিবেন, আর তার বরে যে সন্তান হবে সেই পারবে একমাত্র ওই বলি রাজার কাছ থেকে স্বর্গরাজ্য এনে তোমার পুত্র মন্ত্র ধুমুকে দান করবে। অদিতি দেবী তখন কশ্যপ ঋষির আদেশ অনুসারে ব্রত আরম্ভ করলেন এবং সেইভাবে তিনি ব্রত করলেন। আর ব্রত করার পর 12 দিন হয়ে গেল, কিন্তু ভগবানের দর্শন পাওয়া যাচ্ছে। এই জন্য তিনি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আর চিন্তাগ্রস্ত হয়ে তিনি ভগবানকে কাছে প্রার্থনা করছেন, দর্শনে দাও ভগবান, ও না তো মেরা আখিয়া প্যাসি রে। 12 দিন ধরে দুধ খেয়ে ভজন করে যাচ্ছি তোমার দর্শন পাওয়ার জন্য। 12 দিন পূর্ণ হয়ে গেল, এখন কেন আসছো না দর্শন দিতে? ব্রত কি আমার কোন অপরাধ হয়েছে, ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, কোন নিয়ম ভঙ্গ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও আর আমাকে দর্শন দাও। দর্শনে দাও ভগবান, অনাথ মেরা আকিয়া প্যাসি রে। দর্শনে দাও ভগবান, অনাথ মেরা আখিয়া প্যাসি রে। দর্শনে দাও ভগবান, মন্দির মন্দির মোরতে তেরি নির্বিনাদ কিশোর
ভগবান বলছেন, হে অদিতি, আমি তোমার তপস্যাতে সন্তুষ্ট। সামনে নাও, নিয়ে বসো। আমি তোমার তপস্যাতে সন্তুষ্ট হইয়াছি, অতএব তুমি আমার নিকটে বর চাও। তিনি বললেন, আমার সতীনের পুত্রের কাছ থেকে রাজ্য ফিরিয়ে এনে আমার পুত্র মন্ত্রধূমকে দান করতে পারে এমন একটি পুত্র সন্তান আমি চাই। ভগবান বললেন, এত বড় কঠিন কাজ করতে পারবে এমন কোন জীব পৃথিবীতে নাই। কারণ এই বলি মহারাজ ব্রহ্মচর্য পালন করে যে ব্রত তপস্যা আচরণ করে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে গিয়েছেন, আর সাধুগুরু বৈষ্ণবের যে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, তাকে মারা দুর্গম, তাকে মারা যাবে না। অতএব তোমার এই কার্যকে সাধন করার জন্য আমাকেই তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করতে হইবে। তুমি আমার নাম রাখবে বামন। আসলে বামন ভগবানের আসল নাম ছিল উপেন্দ্র। দেখতে বটু বলে বামন ডাকা হতো, আসল নাম ছিল উপেন্দ্র। তারপরে তিনি স্বামীর কাছ থেকে গর্ভদান নিলেন এবং যথা সময়ে তিনি একটি সন্তান প্রসব করলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী দিবসে ভগবান এক অংশে বামন দেব রূপে অদিতির গর্ভ হইতে প্রকাশ পেলেন। বলো বামন ভগবান কি। বামন ভগবান জন্ম নেওয়ার পর দেখতে 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 তিনি 7 বৎসরের বালক হয়ে গেলেন। ব্রাহ্মণের ছেলে মাতৃগর্ভ হইতে গণনা করে 5 বৎসরের পর আর 16 বৎসরের মধ্যে তাকে উপনয়ন সংস্কার করাতে হবে, একটা নিয়ম। তাই 7 বৎসরে বামন দেবের উপনয়ন সংস্কার আরম্ভ হয়ে গেল। উপনয়ন সংস্কারের করার জন্য একবার সবাই এসে উপস্থিত হয়েছেন, যে যাহা পারছেন তা দান করেছেন। ভৃগুপুত্র শুক্রাচার্য এসেছিলেন, অনেক অনেক শিষ্যদেরকে সঙ্গে করে নিয়ে, এবং এক একজন এক এক বস্তু দান করেছিলেন। বললেন যে পৃথিবী দেবী কৃষ্ণ চর্মসার দিয়েছিলেন, চন্দ্র বাঁশের লাঠি দিয়েছিলেন, অদিতি দেবী দূর কপিল দিয়েছিলেন, আকাশস্থিত দেবতা বামনদেবকে সাজিয়েছিলেন, বরুণ দেব ছত্র দিয়েছিলেন, সরস্বতী অক্ষর মালা দিয়েছিলেন, আর সূর্যদেব ওই উপনয়ন সংস্কার মন্ত্র দান সাবিত্রী মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা গ্রহণ করার পর, উপনয়ন সংস্কার গ্রহণ করার পর
বামন ভগবান ভিক্ষায় গেলেন। ভিক্ষা দেওয়ার জন্য আসলেন সাক্ষাৎ উমা অম্বিকা সতী মা দুর্গা দেবী আসছিলেন ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষা গ্রহণ করে নিয়ে আসে, বলে গুরুদেব এই যে আজকে ভিক্ষা এই পেয়েছিলেন। গুরুদেব ভিক্ষার দ্রব্য হাতে নিয়ে বলছেন, এইটুকু ভিক্ষা আনলে? আরে এতে তো আমারই পেট ভরবো না, তো আমি তোকে কি খেতে দিব রে? আরো 2-4 করে একটু বেশি করে ভিক্ষা করে আনতে পারলি না? গুরুদেব আবার যাবো ভিক্ষা করতে, যেতেই হবে। কোন দিকে যাব ভিক্ষা করতে? আরে এমন জায়গায় ভিক্ষা করতে যা, যেখানে ভিক্ষা করলে সারা জীবন ভিক্ষা করতে হয় না। এমন কোন জায়গা আছে সেরকম? এমন কোন দাতা আছে যে গেলে পরে এমন ভিক্ষা দিবে যে সারা জীবন ভিক্ষা করতে হবে না? বলে আছে, থাকবে না কেন? নর্মদা নদীর তটে ভিক্ষুকিচ্ছ নামক স্থানে যাও, সেখানে প্রহ্লাদের নাতি এক বিশাল যজ্ঞ করতেছেন। যেই যজ্ঞতে 100টা যজ্ঞ পূর্ণ হওয়ার একটা যজ্ঞ বাকি আছে, তাড়াতাড়ি যাও। সেখানে গিয়ে তুমি যা চাইবে তুমি তাই পাবে। গুরুদেব আমি যে রাস্তা চিনি না, যাব কেমন করে? তোমাকে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য আমি 5 জন ব্রাহ্মণকে পাঠাচ্ছি। এই 5 জন ব্রাহ্মণ সহিত বামন ভগবান গিয়ে উপস্থিত হলেন বলিরাজার যজ্ঞশালায়। তিনি যাওয়ার আগে লোকজনকে সংবাদ দিয়েছে, মহারাজ বলি আপনার যজ্ঞশালায় সূর্যদেব আসতেছে যজ্ঞ ভাগ নেওয়ার জন্য। তাই তিনিও এসে উপস্থিত হয়েছেন। বামন ভগবানকে দর্শন করে মনের আনন্দে পদ্মার্ঘ দিলেন, সেবা করলেন। আর তারপরে বলেন ব্রাহ্মণ ঠাকুর আপনি কি চান? যা চান তাই আমি দেব। বামন ভগবান বললেন পাদারে ত্রিণী, আমি 3 পাদ ভূমি চাই। তখন স্বীকার করে নিলেন, ঠিক আছে আপনাকে আমি 3 পাও ভূমি দিব। তস্মাৎ ত্রিণী প্রদানি বৃণবন্ধম বরদাশয়ম। সেই কথাই হয়ে গেল। কিন্তু কথা শেষ হতে না হতে শুক্রাচার্য এসে গেছেন। শুক্রাচার্য বলছেন তুমি যার সঙ্গে কথা বলছ তিনি হলেন ভগবান বামন। দেবতাদের কার্য সিদ্ধি করার জন্য তিনি অদিতির পুত্র রূপে জন্মগ্রহণ করে এসেছেন। আর তার সঙ্গে কথা বলতে একটু সাবধান, বুঝে শুনে কথা বলবে, কথার উত্তর দিবে। বলি মহারাজ বলেন কথা তো হয়েই গেছে, উনি ইনার পায়ে মেপে 3 পা ভূমি চেয়েছেন। আমি বলছি তা আসতো 3 পা কেন, 300 পাও চাইলেও দিব, 3000 পাও চাইলে দিব। এইটুকু একটু পা, কতটার জায়গা নেই। বলে তুমি বুঝতে পারো নাই বামন ভগবানের চক্রান্ত, মনে নাই? ভুলে গেছ মোহিনী ভগবানের চক্রান্তে পরে কি হয়েছিল? বলি ভুলে গেছ? মানুষে একবার যদি 5 চুন খেয়ে গাল পুড়ে দই দেখলো ভয় পায়। তোমার হলো না তা। একবার ভগবান মোহিনী রূপ ধারণ করে তোমাদের কি সর্বনাশটা করলো। আর এবার দেখো, যাই হোক কি করা যাবে। এখন বলো যে তোমার পাও তো ছোট, তোমার পায়ে মেপে দিব না, আমার পায়ে মেপে ভূমি দান করবো, এই কথা বলো। তিনি বলছেন কথাবার্তা হয়ে গেল, এখনকার কথা পাল্টাই কেমন করে। আমি প্রহ্লাদের নাতি হয়ে এরকম 2 নম্বরে করতে পারি। আগে বলবো এক কথা, এখন বলবো আরেক কথা, এরকম হয়তো। বললেন যে দেখো বাবা 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না তো, এই জন্য নিজের প্রাণ রক্ষার ক্ষেত্রে যদি কেউ মিথ্যা কথা বলে এতে কোনো পাপ হয় না। রাধে রাধে। শ্রীশো নন্ম বিবাহে চৌ, ত্রিশো নন্ম বিবাহে চৌ বৃত্তান্তে প্রাণ সংকটে গো অব্রাহ্মণার্তে হিংসার্তায়ম নির্নাতম দাসুজিদুষিতম। তাহলে স্ত্রীকে বশীভূত করতে গেলে মিথ্যা কথা বললে পাপ হয় না।
বিবাহের সম্পর্ক স্থাপন করতে গেলে মিথ্যা কথা বললে পাপ হয় না, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না, গো ব্রাহ্মণের কল্যাণার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না, নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না। এই তো 5 জায়গা। অতএব তুমি মিথ্যা বলো, না হলে তোমার থাকার মতো কোনো জায়গা থাকবে না। আর তুমি যদি না থাকার, তোমার যদি থাকার জায়গা না থাকে, তো তুমি গুরু সেবা করবে কোথার থেকে? আমাকেই বা কোথায় থাকার জায়গা দিবে, তাই না? আমি তো যেখানে যাই 1 ঘর আমার লেগে যায়, পুরা 1 ঘর, 4টা ব্যাগ, কত জিনিস থাকে, এখানে ওটা ওখানে ওটা সেখানে, পরে থেকে আমারই ঘুমাইতে জায়গা কম পড়ে যায়। এত বড় ঘর, হ্যাঁ, 6 ফুট লম্বা, 6 বাই 7 না 8 পালং, তাও জায়গা হয় না, এমন অবস্থা। তো ভগবান বামনদেব এই বলি মহারাজকে বলতেছেন, শুক্রাচার্য, তোমারই যদি থাকার জায়গা না থাকে, তুমি আমাকে কোথায় থাকার জায়গা দিবে, কোথায় রেখে গুরু সেবা করবে? অতএব তুমি এখন মিথ্যা বলো, মিথ্যা বলো, প্রাণ রক্ষা করতে মিথ্যা কথা বললে পাপ হয়। কিন্তু পারলেন, আমি পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। কি তুই আমার কথা শুনবি না? আরে গুরুদেবের বাক্যকে যদি কেউ অমান্য করে, সেটাই গুরু ত্যাগ। গুরু যা বলবেন তা পালন করাই হলো গুরু সেবা। গুরুর বাক্য পালন করাকে বলা হয় গুরু সেবা, আর গুরুর বাক্য অমান্য করাকে বলা হয় গুরু ত্যাগ। এই তো তুই আমাকে আমার কথা শুনবি না, তাহলে আমি তোকে অভিসম্পাদ দিব, তুই স্ত্রীহীন হইবে। মনে মনে চিন্তা করলে এখন কি করবি? আরে তুই মিথ্যা কথা বলতে না পারলে ঘরে চলে যা। বামন দেবকে কিভাবে এখান থেকে ভাগাইতে হয় এগুলো আমাদের ভালো জানা আছে। আসরিক বিদ্যা তো এরা খুব ভালো জানে কিভাবে ভাগাইতে হয়, এ ভালো জানাই আছে, তাই বলছি চলে যা। কিন্তু হৃদয় থেকে বিবেক বলছে, বিবেক বলতেছে, ওরে তোর এই গুরুদেবের কথা মতো তুই চলিস, তাহলে ভগবান পাবি না, ভগবান তো চলে যাবে, ভাগিয়ে দিবে। কিন্তু যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ হাজার হাজার বছর তপস্যা করে, অনাহারে বায়ু সেবন করে, দুগ্ধ পান করে, ফলাহার করে, জলাহার করে, ভজন করে, ভগবান পায় না। আর সেই ভগবান আজকে তোমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন। অতএব তোর যা আছে সব দিয়ে দে ভগবানকে, দিয়ে দে ভগবানকে। তোমার এই গুরুর কথা শুনিও না, এই গুরুদেবের কথা শুনলে তোমার ভগবান পদপদ্ম লাভ হবে। হৃদয় থেকে বিবেক বলছে, তেরি দ্বার পে খরা ভগবান ভগদ বন্দে রে ঝুলি, তেরি দ্বার পে খরা ভগবান ভগদ বন্দে রে ঝুলি, ভগদ বন্দে রে ঝুলি। तेरी होगा बेराए सन कि जुगो जुगो रहेगी तेरी निशान, भगद बरदे रहेगी। तेरे द्वार पे खड़ा भगवान भगद बरदे भूमि, भगद बरदे भूमि। डरते ही देखे ढोला गगन में सारा, भीगे मांगने आया तेरी द्वार, जगत का पालन हारा रे, जगत का पालन हारा। मैं आज तेरी मेहमान, मैं आज तेरी मेहमान,
ले कहना मेरा मिट जाएगा पल में तेरा जन्म जन्म की तेरा रे जन्म जन्म की तेरा तो चोरी सताला बीमान तो चोरी सताला बीमान ओ मोर ओए ते अपना दान भगा दे भरे विवेक থেকে মন থেকে হৃদয় হে ভগবান তোমার বলতে যা কিছু আছে তুমি সব ভগবানের চরণে অর্পণ করে দাও ভগৎ দেরে ঝুলি বলে বলি মহারাজ বলছেন বামন ঠাকুর আপনি 3 পাও ভূমি নিয়ে নেন বলেন এইভাবে দান করলে হয় না রে সংকল্প করে দান করতে হয় সংকল্প করে যদি কেউ দান করে সেই দান অক্ষয় অব্যয় অমর হয়ে যায় যে কোনো কর্মকাণ্ড করতে গেলে না সংকল্প মন্ত্র পাঠ করতে হয় বলিরাজ বলছেন আমি তো সংকল্প মন্ত্র জানি না গুরুদেব জানতেন কিন্তু উনিও তো রাগ করে আমাকে ত্যাগ করে চলে গিয়েছেন বামন দেব বলছেন তোর গুরুদেব না জানলে গিয়ে গেল আমি তো জানি আমি তো বামনের বাচ্চা আমার জানা আছে অতএব মন্ত্র বলো এইভাবে মন্ত্র উচ্চারণ করলেন আর পরে 3 পাও ভূমি যাচনা করে নিয়ে নিলেন 3 পাও ভূমি যখন নিলেন 1 পায়ের দ্বারা সপ্ত পাতাল দেহের দ্বারা সমস্ত পৃথিবী আরেক পায়ের দ্বারা সপ্ত স্বর্গ এমন ভাবে চরণ লম্বা করলেন যে আকাশের কুপটি ফেটে গিয়েছিল চরণ একেবারে গিয়ে সেই আকাশ গঙ্গাতে ধাক্কা লেগেছিল যেখান থেকে জল পড়তে শুরু হয়েছিল ভগবানের চরণ ধরতে হবে ব্রহ্মা তখন সেই চরণ জল কমণ্ডলুতে ধারণ করেছিলেন যাকে পরবর্তী সময়ে ভগীরথী নিয়ে আসলেন ব্রহ্মার কমণ্ডলু থেকে তপস্যা করে এনে ভারতবর্ষে আমাদেরকে দিয়ে গেছেন এই জন্য গঙ্গার এক নাম ভাগীরথী ভগীরথ এনেছিলেন বলে তাকে ভাগীরথী বলা হয় যাই হোক তৃতীয় চরণ দেওয়ার মতো কোনো জায়গা ছিল না বলে ভগবান বামনদেব তখন বরুণ পাশে তাকে বন্ধন করে নিলেন তুমি বাক্যভ্রষ্ট হয়েছ 3 পাও ভূমি দান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে 3 পাও ভূমি এখন দিতে পারলে না অতএব তুমি বাক্যভ্রষ্ট হয়েছ আমি তোমাকে বন্দী করব আরেক পা ভূমি না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড়ব না তখন কি করবেন এই বলি রাজার স্ত্রী তখন আসলেন রত্না স্ত্রী এসে বলছেন ওগো তোমার মাথাটা দিয়ে দাও তোমার মাথাটা দিয়ে দাও বলে ভগবান তোমার 3য় চরণ বের করে আমার মস্তকে স্থাপন করো তাই 3য় চরণ ভগবানের নাভি থেকে বেরিয়েছিল দান করলেন স্থাপন করলেন ভগবান বললেন আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি বলিরাজ অতএব তুমি আমার নিকটে বর চাও আমি তোমাকে বর দান করব বর চাইতে গেলেন তখন বললেন ঠিক আছে হে ভগবান ভগবান বললেন যে বলিরাজ আমি তোমার জন্য রসাতলে একটি এইরকমই 2য় স্বর্গ বানিয়ে রেখেছি তুমি যদি এই স্বর্গরাজ্য ভোগ করতে চাও তাহলে আমি ওই স্বর্গরাজ্য দেবতাদেরকে দান করে দেব আর যদি এই স্বর্গরাজ্য ত্যাগ করে দাও তাহলে ওই স্বর্গরাজ্য আমি তোমাকে দান করব বলো তুমি কোনটা চাও
তুমি যদি রসাতলে স্বর্গরাজ্য নেও, আমি তোমাকে বরদান দিব, আগামী মন্বন্তরে তুমি হবে দেবরাজ ইন্দ্র। তুমি এক মন্বন্তর কাল পর্যন্ত স্বর্গরাজ্য ভোগ করবে, তুমি হবে দেবরাজ ইন্দ্র আগামী অষ্টম মন্বন্তরে। সপ্তম মন্বন্তরেও তুমি অমর, অষ্টম মন্বন্তরেও অমর। আচ্ছা, এবার চিন্তা করেন তো, দেবতারা অমৃত পান করে অমর হলো, আর বলি রাজা তপস্যা করে ভজন করে অমর হয়ে গেল। তো অমৃত আমরা তো পাবো না, কিন্তু আমরা তপস্যা করে ভজন করে অমরত্ব লাভ করতে পারবো। এই শিক্ষাই তো আমরা আমাদেরকে এখানে দিলেন। অমরত্ব লাভ করার একটা ভালো উপায় দেখিয়ে দিলেন। তপস্যা করো, সাধন করো, ভজন করো, তাহলে তুমি মৃত্যুকে জয় করতে পারবে। তোমাকে আবার আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। বলি রাজা রাজি হলেন। ভগবান বামনদেব বলিরাজাকে নিয়ে 5 জন ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে রসাতলে গেলেন। রাজ্য অভিষেক করে বলিরাজাকে রাজগদ্দিতে বসাইলেন রসাতলে। আর বসানোর পরে বললেন, বলিরাজ তুমি আমার কথা মেনে চলেছ, তাই আমি অত্যন্ত প্রসন্ন। তুমি আরো একটা বর আমার কাছে চাও। তখন বললেন, যদি বরই চাই প্রভু, তাহলে আমার ঘরের দরজার সামনে দারোয়ান হয়ে আপনি সর্বদা বসে থাকুন, আপনি আমাকে রক্ষা করুন, যাতে কোনো অসুর দৈত্য দানব এসে আমার সঙ্গে যুদ্ধ না করে, আমি যাতে শান্তি মতে ঘরে বসে আপনার ভজন করতে পারি। কারণ আমার বলতে যা ছিল আমি তো সবকিছু আপনাকে দান করে দিয়েছি প্রভু, এখন আমার বলতে তো আর কিচ্ছুই নেই, সবকিছু আপনার চরণে দান করে দিয়েছি। আজ থেকে আমি হলাম আপনার দাস, আপনি হলেন প্রভু, আমি হলাম সেবক। তাই বলিরাজের প্রার্থনা কি এরকম ছিল, প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার আমি পড়েছি তোমার। প্রভু তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানিও, বলিয়া জানিও, বলিয়া জানিও, বাঁধিয়ানি তোতে আমারে পালি রে, বাঁধিয়ানি তোতে আমারে পালি রে, রহিব তোমার দ্বারে, প্রভু রহিব তোমার দ্বারে, আমি পথিব দোলারে আসিতে লাগিব, পথিব আসিতে লাগিব, রাখিব গোরের পারে, রাখিব গোরের পারে, রাখিব প্রভু নিজ প্রসাদ সেবিয়া, প্রভু নিজ প্রসাদ সেবিয়া, উচিষ্ট রাখিবে যাহা, উচিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরম আনন্দে, আমার প্রতিদিন হইবে তাহা, প্রতিদিন হইবে, প্রতিদিন হইবে
নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি যখন ডাকিবে যখন আমি নিজের পোষণ কমলা ভাবিব নিজের রহিব ভাবের আরে ভকত বলি তোমার সেবক বলিয়া বরণ করো বলিয়া বরণ আমি ওই চরণে সব সপিলাম ওই চরণে আমার বলতে যাহা কিছু ওই চরণে সব সপিলাম আমার চরণ ছাড়া করোনা গো চরণ আমি শেষ মিনতি জানাইয়ে রাখি